মুসলমান যদি আমার কান্নার পাল্লা ভারী হয়, কোন হুজুর লাগবে না, বিনা হুজুরি আল্লাহ আমার জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলে। আমার জীবনে আমি কতটা হেসেছি, হাসিগুলো আল্লাহ কিয়ামতের দিন দাড়ি পাল্লায় ওজন করে দেখতে হলো। না না মুসলমান, হাসির পাল্লা ভারী হয়। জগতের কোন পীর বাপের ক্ষমতা নিয়ে আমার জান্নাতে এনে যাবে, নিতে পারবে না। হাসি কান্না ওজন আছে। তোমরা আমার ভাই করো, আল্লাহ বুঝালে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন জিন আর মানুষ দুটো জীবের আমি সৃষ্টি করি আমার ইবাদত উপাসনার জন্য। আমার জীবন আমি কত ইবাদত করেছি। ও ছেলেরা মেয়েরা, কিয়ামতের দিন আল্লাহ পাক ইবাদত গুলো দাঁড়িয়ে পাল্লায় ওজন করে দেখলেন। যদি আমার জীবনে ইবাদতের পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ পাক আমার জান্নাত দেবেন। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। যারা অনার্থ সময় নষ্ট করে, যারা বেকার খরচ করে, আল্লাহ বুঝানেন এরা হলো শয়তানের ভাই। সময় নষ্ট হচ্ছে বল, সকলের হক। কারোর সময় নষ্ট হচ্ছে ইবাদতের ভিতরে, কারোর সময় নষ্ট হচ্ছে ফোন ঠেলে ঠেলে, কারোর সময় নষ্ট হচ্ছে চায়ের দোকানে গল্প করে, কারোর সময় নষ্ট হচ্ছে টাস পুজিয়া, কারোর সময় নষ্ট হচ্ছে কাজকর্মের ভিতরে। না না মুসলমান, আল্লাহ রাস্তায় কতটা ইবাদতে সময় নষ্ট করলো সেটা আল্লাহ, সেটা যেমন ওজন করে নেবেন। আমার জীবনে কতটা বেকার সময় নষ্ট হলো সেটাও আল্লাহ ওজন করে নেবেন। ওগো আমার সোনার মালিকেরা, বেকার সময় নষ্টর পাল্লা যদি ভারী হয়, জগতের কোন আলেমের বাপের ক্ষমতা নিয়ে তার জান্নাতে এনে যাবে। সময় যাচ্ছে, এ জামানায় কম বোঝে সে লোক পাওয়া যায়। এখানে কম বোঝে, সব বোঝে বলো। নিজের ব্রেনের বিবেকের জিজ্ঞাসা করুন, আমার সময় আল্লাহ রাস্তায় কত গেল। কোরআনে লেখা আছে, হিজবুল্লাহ হিজবুশ শয়তান। আল্লাহ দল শয়তানের দল, আল্লাহ রাস্তা শয়তানের রাস্তা। সময় যদি আমার শয়তানের রাস্তায় বেশি ব্যয় হয়, নিশ্চিত আল্লাহ আমার জাহান্নামে পাঠাবে না। সময় যদি বেশি আল্লাহ রাস্তায় ব্যয় হয়, আল্লাহ জান্নাত দেবেন। একদম মোদ্দা কথা বলছি, কোন হোমরা চমরা কিয়ামতের দিন ছাড় পাবে না। ও আমার সোনার মানিকেরা, মাথা ঠান্ডা করে কথাটা শুনুন। আল্লাহ নবী বুখারী আর মুসলিমের হাদিসের ভিতরে বলেছেন, ইয়া মাশারাল কুরিস্তান ফুতাকুম মিনান নারি লা গুনানকুম মিনাল্লাহি শাইআ। ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ সাবিরানকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ নবী বুখারী মুসলিমের হাদিসে বলেছেন,
ওগো আমার কুরাইশ বংশের মানুষরা, তোমরা তোমাদের ঈমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহর জাহান্নামকে হারাম করে দাও। কারণ আমি রাসূলুল্লাহ তোমাদের বংশের নবী আলাইহিস আমার আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। নবী বাঁচাতে পারবে না বলে তার বংশধর আমাদের বাঁচাবে দুটো জিনিস, একটা নাম ঈমান আর একটা নাম আমল। ঈমান আমলে বাঁচাবে। আল্লাহর নবী বুখারী মুসলিমের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, ওগো বেটি, ঈমান আমল ভালো করে মা তুমি কবরে দিও। ও মা ফাতেমা, আমি তোমার বাপ আখির জামানার নবী হলে কি হবে? আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না। ফাতেমাকেও বাঁচাতে পারবে না বলে যদি বাঁচতে চাও ঈমান আমল নিয়ে কবরে যাও। কেউ বলেছেন ফাতেমা 27 বছর বেঁচে ছিলেন, কেউ বলেছেন ফাতেমা 29 বছর বেঁচে ছিলেন। 27 বা 29 বছরের মহিলাটা জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ বলে, তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। আল্লাহর নবী ফাতেমাকে বিয়ে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সংসার। আলীর বাড়িটা মসজিদ নববীর পশ্চিম গায়, নবীর বাড়িটা মসজিদ নববীর পূর্ব। ফাতেমা স্বামীর বাড়ি বাপের বাড়ি যাতায়াত করেছেন। ও আমার সোনার মানিক দিলাম, ফাতেমা কেমন লম্বা কেমন মোটা থাকা আমার নবী সাহাবীরা বলতে পারেন না। কি পর্দা করেছেন। আমাদের দেশে বহু মেয়েরা পর্দা করছে না, আবার কিছু মেয়েরা পর্দা করছে ডিজিটাল পর্দা। ডিজিটাল পর্দা বোঝেন? মহিলা বরকার দোকানে যাচ্ছে, যেয়ে বরকা গায়ে দিয়ে দেখছে কোনটা কত টাইট, খুব টাইট বরকাটা নেচ্ছে। পিঠ কতটা মোটা, পিঠ কতটা মোটা, কোমর কতটা সব বোঝা যাবে। এই ডিজিটাল বরকা বলো নাজায়েজ, কোন মুশরিক এই বরকা ব্যবহার করতেই পারে না। ওগো মহিলা, তুমি এমন বরকা ব্যবহার করিও এত ঢিলা তোমার দেহের কোন অঙ্গ যেন বোঝা না যায়, এত ঢিলে বরকা ব্যবহার করতে হবে। ডিজিটাল বরকা মহিলার দোকানে যেয়ে কিনে নিয়ে দেখে দেখে খুব টাইট। মনে রাখবেন ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়িয়া প্রতিদিন ফজর পর্যন্ত বসে বসে কাঁদিতেন জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে। ফাতেমা এত কাঁদা কেঁদেছেন, 27 বা 29 বছরের মহিলাটা চোখের পানি জোরে জোরে, 2 চোখে তার ঘা হয়ে গেছে, এত কাঁদা কেঁদেছে। আল্লাহ বললেন বেশি কাঁদো কম হাসো। ও ছেলেরা মেয়েরা আল্লাহর ভয় করুন। কোরআনে আল্লাহ বুঝিয়েছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা বান্দী আমি তোর ঘাড়ে শিরার চেয়ে কাছে। আপনারা বসেছেন 10 হাত 20 হাত 30 হাত দূরে, আল্লাহ বলো 1 হাত দূরে।
কোথায় আছে? বলছে বান্দা তোর ঘাড়ের শিরার চাইয়ে কাছে আছে। সেই আল্লাহকে আমরা ভয় করি। একজন হুজুর আসছে, বড় দামা টুপি মাথায়, একটা লোক বিড়ি খাতি খাতি যাচ্ছে। হুজুর আসছে দেখে তাড়াতাড়ি বিড়িটা ফেলে দে, জুতোর তলায় ডলিয়ে যাচ্ছে। তার মানে হুজুরির ভয় করল নাকি বলছে? আল্লাহর ভয় করল না? বলো। মেয়ে ছেলে পিঠ আলগা মাথা আলগা করে বসে দিয়ে একটা টুপি মাথা দেওয়ার লোক আসছে দেখে তাড়াতাড়ি মাথায় কাপড় দিলে, তাহলে হুজুরির ভয় করলো, আল্লাহর ভয় করলো না। ওগো মহিলা, তোমার গোটা দেহ ঢেকে রাখতে হবে, এটা আমার আল্লাহর হুকুম, কোন আলেমের হুকুম না, পীরের হুকুম না। না মহিলা, তোমার দেহ ঢেকে রাখো, এটা আমার আল্লাহ পাকের হুকুম। আমার সোনার মালিকেরা, মহিলা গোটা দেহ পর্দা করতে হয়, আল্লাহর হুকুম। ওগো নারী, তোমার গলার আওয়াজকেও পর্দা করতে হয়। নারীর গলার আওয়াজ কোন বেগানা পুরুষের কানে পৌঁছানো হারাম, হারাম, হারাম। তুমি আস্তে কথা বলো, ফাতেমার গলার আওয়াজ কেমন? আমার নবী সাহাবীরা কোনদিনই বলতে পারেন না ফাতেমার গলার আওয়াজ শুনতে পান নাই। ফাতেমার হাত পা কেমন রং, ময়লা না পরিষ্কার, আমার নবী সাহাবীরা বলতে পারেন না। এত পর্দা করেছে। যে সব মেয়েরা বর্গা ব্যবহার করছে, ওদেরকে আর একটা জিনিস ব্যবহার করতে হবে। হাতে আর পায়ে বড় দোকানে না কালো মোজা পাওয়া যায়, ওই মোজাটা পরিয়ে দিতে হবে। তাতে যে বিশাল গরম লাগবে তা লাগবে না, কারণ কোন বেগানা পুরুষ জানো মহিলার হাত পা রং না দেখতে পায়, তাই হাতে আর পায়ে কালো মোজা কাটাতে হয়। ওগো আমার সোনার মানিকেরা, বর্তমান সময়ের বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় করে না। খোদ মৌসুমে জমিনে কোরআন নাযিল হলো, যেখানে হাদিস তৈরি হলো, যেখানে আমার নবীর জন্ম, সেই সৌদির মাটিটা বর্তমান সীমা লঙ্ঘন ও পাপ চলছে। 25 বছর আগে আমি হজে গেলাম, সে হজ করে তৃপ্তি পেয়েছিলাম আলাদা। গভীর রাত কাবা শরীফ আর মসজিদ নববী শরীফে আযান, আর কোথাও হয় না? হয় এদিকে গভীর রাত তাহাজ্জুদের আযান হচ্ছে। যখন আযান হয়ে গেছে তখন দেখছি লক্ষ লক্ষ নারী পুরুষ সব ওযু করে কাবা শরীফে যাচ্ছেন তাহাজ্জুদ পড়ার জন্য। মদিনার মসজিদ নববীতে দেখলাম ভোরবেলায় তাহাজ্জুদের আযান হচ্ছে, নারী পুরুষ সব দলে দলে তসবিহ হাতে তসবিহ পড়তে পড়তে সব কাবা মুখ, মসজিদ নববী মুখ। তসবিহ সম্বন্ধে বলা হয়েছে, তসবিহ না আল্লাহকে স্মরণ করায়, তসবিহ আল্লাহ স্মরণ। মানুষের একটা চরিত্র হলো তসবিহ হাতে নিলেও দানা সরায়, এরা মানুষের চরিত্র। আর তসবিহ দানা টানছে মানে ও জবান দাটা কিছু বার করে নেবে, সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, কলেমা বলি, তওবা বলি, এটা কিছু বার হবে। তাই বলেছে তসবিহ আল্লাহকে স্মরণ করায়।
এরা 25 বছর আগের হজের কথা বলছে। 12 সালে হজে গেলাম, 16 সালেও হজে গেলাম, গত 23 সালে ওমরায় গেলাম। তৃপ্তি পাচ্ছি না। গভীর রাতে তাদের আদালত, কি নারী কি পুরুষ সবাই মোবাইল হাতে করে যায়। কি ভালো লাগতো যে লক্ষ লক্ষ নারী পুরুষ এটা তসবিহ পড়তে পড়তে কাবায় যাচ্ছে। এখন সকলের হাতে মোবাইল, কি নারী কি পুরুষ। কাবা শরীফের গায়ে আমি একটু দাঁড়ালো, আমার গিন্নি একটা ফটো তুলে নেবে। আমার গিন্নি কাবা পাশে দাঁড়ালো, আমার ফোনে একটা ফটো তুলে দিল। আরে রে, বাড়ি গিয়ে নাতি পুত্রগুলো দেখাবো, তাই ওইসব করে দিয়েছি। এইসব হচ্ছে হজ। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর ভয় বলে মানুষের ভিতর থেকে উঠে গেছে। মোবাইল ফোনে খবরের কাগজে দেশে ডুবাই দিয়ে আল্লাহ এত পানি দেশে, গাড়িগুলো ভেসে উল্টে পিল্টে সব গাড়ি গাড়ি, মানে পাকা রাস্তার উপরে এত পানি। এই দুবাইতে যত মহাদার নারীবাদী চলে, এটা পৃথিবীর কোন জায়গায় এতটা চলে না। আল্লাহ অখুশি। নবী বলেছেন যে জামানার মুসলমান সীমা লঙ্ঘন পাপ করিবে, ওই সময় আমার আল্লাহ পাক আসমানের গজব জমিনে গজব নাযিল করবে না। ও আমার সোনার মালিকেরা, আল্লাহর ভয় করুন, অন্যথায় আমার আল্লাহর কঠিন কঠিন গজব আমাদের উপরেও নাযিল হবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার কওমের 1.5 লাখ লোকের কলেরাতে শেষ করে দেব। মুসা আলাইহিস সালাম বলেন, সব কি অপরাধী? বললেন না, সবাই অপরাধী বলে সব শেষ করে দেবে? বলে অপরাধীদের সঙ্গে এরা মিশে চলে, তাই তার মানে আমরা কেউ বাদ যাব না। বলে গজব যখন আসবে সকলের উপরে আসবে। আজকে সমাজের বেশিরভাগ মানুষের ভিতরে খোদার ভয় নাই। ও আমার ভাইয়াদের, জগৎ বরণ আল্লাহর মাহবুব হযরত পীর জুলুল শরীফ, আল্লাহর ওলির বাড়ি হলো মিশর, জন্নন মিসরি বিশ্ববরণ পীর। তিনি রাস্তাতে হেঁটে হেঁটে চলেছেন, একটা পীরের খোদা, একজন আল্লাহর ওলির সন্ধান করতে বেরিয়ে। কোন মানুষের সঙ্গে কথা বলে না, কোন মানুষ জন্নন মিসরির সঙ্গে কথা বলে না, একা একা হাঁস রাস্তা দিয়ে চলেছে। নজর পড়ে গেল একটা সুন্দর চেহারা যুবক ছেলে। পীরের জন্য কেটে কেবো চোখের জন্য তুমি আল্লাহর ওলির সন্ধানে বার হলে, কোথায় যাবে আল্লাহর ওলি? চলে যাও ওই যে পাহাড়টা দেখতে পাও, ওই পাহাড়ের ধারে দিয়ে দেখো একটা মানুষ পড়ে আছে, একটা পাতার কাঁটা, ওই কাঁটা গায়ে পোকা বিজ বিজ করেছে। আমার ধারণা লোকটা আল্লাহর ওলি হবে। পীরের জন্য ছুটেছে, ওই পাহাড়ের ধারে দিয়ে দেখো একটা মানুষ পড়ে আছে, একটা পাতার কাঁটা, কাঁটা ঘায়ে পোকা বিজ বিজ করে। কিন্তু লোকটা চোখ দুটো বন্ধ করে ডান হাতটা বুকের উপরে দিয়ে বলছে, আমার নফস, তুমি যতক্ষণ আমার সঙ্গে একমত না হবে আমি তোমার কষ্ট দিতে থাকবো। ফির জন্য চিন্তায় পড়ে গেল, এই পাকাটা মানুষটা তো পালাতে পারবে না, আমি আল্লাহর ওলির সন্ধানে বার হলাম।
এ তো কেউ জানে না। ওই যুবকটা কেমনে জানলো? নিশ্চয়ই যুবকটা একজন আধ্যাত্মিক আল্লাহর ওলি, পীরের জন্য ছুটেছে, অনেকটা রাস্তা দৌড়াদৌড়ি করলো। ওই যুবকটাকে আর খুঁজে পেলেন না। ঘুরে ঘুরে ফিরে এসেছে, আবার পাহাড়ে দাঁড়িয়ে ওই পাকাটা মানুষটার দিকে এক নজরে তাকিয়ে ওই পাকাটা মানুষটি একই কথা বলে চলেছে, আমার নফস, আমার সঙ্গে তুমি যতক্ষণ একমত না দিও আমি তোমার কষ্ট দিতে থাকবো। পীরের জন্য আমার ভাইজান একটা না ওই লোকটার দিকে তাকিয়ে ওই পাকাটা মানুষটা পীরের জন্য নিজেকে চোখ খুলে বলছেন, জন্য তুমি আল্লাহর ওলির সন্ধানে বার হলে কোথায় পাবে আল্লাহর ওলি? আমি আমার আল্লাহর খুশির উদ্দেশ্যে 30 বছরে বাধাতে ছিলাম। ও জন্য 30টা বছর আমি আমার আল্লাহর ইবাদতে ছিলাম। আমার সামনে একটা মহিলা যাচ্ছিল, ওই মহিলাটার দিকে আমি একটা পা উঠাইলাম কথা বলার উদ্দেশ্যে। আল্লাহর পক্ষ থেকে ইলহাম হলো, ওগো আমার বান্দা, ওই মহিলার দিকে একটা পা উঠালাম, দ্বিতীয় পা যদি তুমি উঠাও তোমার 30 বছরের সাধনা শেষ করে তোমার মুখে ছুঁড়ে মারবো। ও জন্য এই কঠিন আওয়াজ শুনতে পেয়ে আমি আমার পাকে একটা ধাক্কা দিয়ে সামনে নিলাম। আমি একটা ধারলা ছুরি জোগাড় করলাম, পাকে বললাম, কেন আগালি মেয়েটার সঙ্গে কথা বলার জন্য? আমার তো 30 বছরের সাধনা শেষ করে দিয়েছিলাম। না না, আমি তোকে রাখবো না। আমি আমার পা কেটে ফেলে 30 বছর উপকার খোরাক বানিয়ে রেখেছি। ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা আপনি বলেন যে এই যে মহিলা বেপরদা ঘুরছে, এরা নাজাত পাবে না আমরা নাজাত পাবো? পাবে। কিভাবে ছাড় পাবে আমি জানি না। ওই সমাজের একদল লোক বুঝে রেখেছে, হুজুর ওয়াজ করেছেন কলেমা পড়ে মল্লি জান্নাত, ওই এক হাদিস শিখে রেখে। ও মুসলমান ভাই জানেরা, এটা সঠিক হাদিস, তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি। সেই নবী আমার হাদিসে বলেছেন এক ওয়াক্ত নামাজ বাদ গেলে 2,88,00,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একটা রোজা বাদ গেলে 2,88,00,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন হাদিসে কালেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একবার ব্যভিচার করলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কালেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একবার মদ খেলে 10,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একবার গান শুনলে 10,000 বছর জাহান্নাম। তোর যে নবী বলেছেন কলেমা পড়ে মরলে যে নবী বলেছেন হাদিসে কলেমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী আবার হাদিসে বলেছেন একবার
কোমর পুকুর মেলায় গেলে 10,000 বছর জাহান্নাম। যে নবী বলেছেন কলিমা পড়ে মরলে জান্নাতি, সেই নবী হাদিসে বলেছেন একটা হারাম কাজ করলে 10,000 বছর জাহান্নাম। আচ্ছা, এখানকার লোক বসিয়া হুজুরির মানে কথা বলেন না, মানে না? আল্লামা রুহুল আমিনের মেনে চলতে হবে, কোরআন হাদিসে আছে। আল্লামা রুহুল আমিন তার আল্লাহ এত স্মৃতি শক্তি দিয়েছিলেন, তিনি যে কিতাবটা একবার পড়তেন সারা জীবন কণ্ঠস্থ থাকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন তার জীবনীতে লেখা আছে তিনি 25,000 কিতাব কণ্ঠস্থ করেছেন। অত বড় আলেম দেশে কেউ ছিল না, এখনো নাই। আল্লামা রুহুল আমিন ফতোয়া আমিনিয়াতে লিখেছেন সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। সামনে বড় পেছনে ছোট চুল কাটা হারাম। আল্লামা রুহুল আমিন লিখেছেন সামনে ছোট পিছনে বড় চুল কাটা হারাম। আগে একদল মুস্তান বলতো যে সামনে বড় পেছনে ছোট, এটা সঠিক মুস্তান। তারপর একদল বলল না, সামনে ছোট পেছনে বড়, এটা সঠিক মুস্তান। এখন একদল মুস্তান এসে বলছে ও দুটোটাও ঠিক না। কোনটা ঠিক? এই মেশিন দিয়ে এই পর্যন্ত শেষতেছে, এই পর্যন্ত শেষে এই জায়গাটায় গরুর লেজের মতন খানিকটা রেখেছে, হাওয়ায় দুলছে। হ্যাঁ, চেংড়া ছেলে তাতে আবার রং করিয়েছে। কি হবে? মাথা সমস্ত জায়গায় সমান করে চুল কাটা সুন্নাত, আর একটা আছে বাবরি চুল, আর যা কেটেছে সব হারাম, সব হারাম। ও মুসলমানের বাচ্চারা, তোর একবার হারাম চুল কাটার জন্য 10,000 বছর জাহান্নাম। তোমার জীবনে তুমি কতবার হারাম চুল কেটে যাও, অঙ্ক কষে ঘরে দিও, অঙ্ক কষে কবরে দিও। মদিনার মসজিদ নববীর কাছাকাছি একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কেবলাতাইন। ওই মসজিদে কেবলাতাইনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে নিয়ে 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছেন। 4 রাকাত নামাজ। তো তখন নামাজ হতো কাবার দিকে ফিরে না, তখন নামাজ হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। যে বাইতুল মুকাদ্দাসকে ধূলিসাৎ করার জন্য ইসরাইল প্রাণ দিয়ে লড়াই করছে, ওইটা কিবলা ছিল তখন। আল্লাহ নবী 10 জন সাহাবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজে দাঁড়িয়েছেন, 4 রাকাত নামাজ। কিন্তু মুসলমান আমার নবীর মন চাইতো আল্লাহ যদি কাবাকে কিবলা বানাতেন, নবীর মনটা খুশি হতো। আচ্ছা, নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি না? বল, নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। কোরআন পাকে আল্লাহ বলেছেন
ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয়ই আমি আল্লাহ সকলের অন্তরের খবর রাখি। আমার নবীর অন্তর উঠা বলছে কাবার দিকে ফিরে নামাজ পড়বে। না 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 মুসলমান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার 4 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, আমার আল্লাহ আমার নবী যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার রাসূলুল্লাহর মনটা চায় কাবাকে কিবলা বানানোর জন্য। তুমি যাও যাও, আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। আমার হাবিব যেন যে 2 রাকাত নামাজ বাকি আছে আদায় করবে, ওই নামাজি হালাতে কাবা শরীফের দিকে ফিরে যেন 2 রাকাত নামাজ পড়ে আমি আজ থেকে কাবাকে কিবলা বানাইতাম। জোরে সুবহানাল্লাহ বলে। মাওলানা বাগ দরবার শরীফ থেকে সেজো ভাইজান হুজুর এসেছেন, বসার জায়গাটা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এদের এই ব্যায়ামের জুত ভালো হয় না, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। পবিত্র মিলাদুন নবী জলসা আওলাদে আল্লামা রুহুল আমিন, আওলাদে আল্লামা রুহুল আমিন, নারায়ে তাকবীর। একটু মহব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ये तेरी मीराज थे ना कहे तो लग कलम तक पहुँचा, और मेरी मीराज है कि मैं तेरे कदम तक पहुँचा। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا। আমার সোনার মালিকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বুঝিয়ে গেল। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে আদায় করুন। কিন্তু 10 জন সাহাবী তো কেউ কিছু বলেনি, এদের উপায় কোরআন পাকে আল্লাহ জানিয়েছেন, মাতা তোমার রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ নবী আমার আল্লাহ কোরআনে বললেন, আমার নবী যে কাজগুলো করতে বলেছে সে কাজগুলো করুন, যে কাজগুলো নবী করতে মানা করেছে তার থেকে দূরে থাকতে। আল্লাহ বুঝাইলেন নবীর হুকুম মতো চলো। আমার রাসূলের 10 জন সাহাবী সিদ্ধান্ত নিয়েছেন, আমার আল্লাহ পাক নিশ্চিত আমার নবীকে হুকুম করেছেন, আল্লাহ মুহূর্তের জন্য কাবাকে কিবলা বানিয়েছেন। কেন আমার নবী কাবার দিকে ফিরে নামাজ পড়ছেন, ওই জন্য মসজিদটার নাম হয়ে গেছে মসজিদে কিবলা তাইর। না না না, আমার রাসূলের 10 জন সাহাবী নবীর পিছনে দাঁড়িয়ে বাকি 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে আদায় করেছে। সেই না নামাজ হয়ে গেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই 10 জন সহচর, আপনার এই 10 জন সাহাবী, ও রাসূলুল্লাহ
না না না, আপনি যা করেন আল্লাহর ইশারায় করেন। আপনার আল্লাহর হুকুম মতো নবীর কথা মতো চলার জন্য কোরআনে বলেছে। সাহাবীরা এই কথা মনে করিও আপনার পিছনে কাবার দিকে ফিরে এই ওয়াকাত বিশ্বাস থেকে 2 রাকাত নামাজ যেই না আদায় করেছেন এদের 10 জনের নামে আমার আল্লাহ 10টা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সার্টিফিকেট আল্লাহ দেন না, নবী না, বলো স্বয়ং আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ও ছেলেরা মেয়েরা, তার ভিতরে 1 নম্বরে নাম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর নবীর বাংলা বলল, আবু বকর নবী যৌবনে বলল, আবু বকর নবীর হিজরাতের বলল, আবু বকর নবী সুখের বলল, আবু বকর নবীর জিহাদের বলল, আবু বকর নবীর বার্ধক্যের বলল। হযরত আবু বকরের নাম 1 নম্বরে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছে। এশার নামাজের পরে আবু বকর ঘরে গেছে। ও ছেলেরা মেয়েরা, আবু বকর বিবিকে নিয়ে খানা খেয়ে গল্প সেরে দুখানা ছেড়ে 2 রাকাত নামাজে নিয়েতে ঘরে দাঁড়িয়ে গেছে। 1 রাকাত নামাজে আবু বকর একবার করে কোরআন খতম করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এটা সহজ কথা বলছি, যদিও আমরা কোরআনের হাফেজ না, তা কুলু আল্লাহ সূরা পড়ি 2 রাকাত নামাজে রাত শেষ করতে পারবে? করিছেন টাকা। আজকে আমাদের ভিতরে এত খোদার ভয় এসেছে, জুমার দিন জুমার ঘরে যেয়ে 2 রাকাত জুমার ফরজ নামাজ পড়ে একদল মুসল্লি বাড়ি যাচ্ছে। এদিকে আছে? এদেশের মাটিতে শ্রেষ্ঠতম আলেম ছিলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ। আল্লামা রুহুল আমিন নামাজ শিক্ষার ভিতরে লিখেছেন, জুমার দিনে জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়তে হবে। জুমার দিন জুমার ঘরে কয় রাকাত নামাজ পড়তে হবে? 22 রাকাত। এদেশের মাটিতে যত দেওবন্দি আলেম আছে, তাবলীগ দেওবন্দি আলেমের ভিতরে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানভী ভারতবর্ষের মাটিতে বড় আলেম ছিলেন। আমি তার কিতাব কিনেছি, তার কিতাবে তিনি লিখেছেন, জুমার দিন জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত নামাজ আদায় করো। থানভী কয় রাকাত নামাজ পড়তে বলেছে আঙ্গুল গুনে দেখেন। তারপরে থানভী লিখেছেন 2 রাকাত দুখুলুল মসজিদে সুন্নাত নামাজ আদায় করো। ও ছেলেরা, মাওলানা আশরাফ আলী থানভী লিখেছেন 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত নামাজ আদায় করো। তারপরে লিখেছেন ইমামের পিছনে 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করো। তারপরে 4 রাকাত বাতিল জুমা সুন্নাত নামাজ আদায় করো। মাওলানা থানভী লিখেছেন তারপরে 4 রাকাত আখিরি যোহরের নামাজ আদায় করো। থানভী লিখেছেন 4 রাকাত আখিরি যোহরের নামাজ। তারপরে লিখেছে 2 রাকাত জুমার সুন্নাত নামাজ, 2 রাকাত নফল নামাজ। কতই বলেন তুই কোন মাতাল লোক? বসিয়া হুজুর দাদা হুজুরি মতের লোক যদি হয় তোর 22 রাকাত নামাজ পড়তে হবে।
যদি বলি যে আমি দেওবন্দি মতবাদের লোক, তাও তোর 22 রাকাত নামাজ পড়তে, 2 রাকাত নামাজ পড়ি বাড়ি যাচ্ছ, তোমার বাকি নামাজ কোন 14 পুরুষ পড়ি দেবে? হ্যাঁ, কোন জন্তু বাড়ি গিয়ে আর পড়ে না, সব শেষ। আমার সোনার মালিকরা মাথা ঠান্ডা করে শুনছো, যারা 2 রাকাত নামাজ পড়ে বাকি যাচ্ছে, এদের কবরে কিন্তু আগুন জ্বলবে, আগুন জ্বলবে। ও ছেলেরা, আল্লাহর ভয় করো, 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাবে। নবী পাকের প্রধান সাহাবী আবু বকর জান্নাতে সার্টিফিকেট পাওয়া সাহাবী, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। এত হালকা করে দেখছেন না, না না মুসলমানের বাচ্চারা, আবু বকরের ভিতরে কতটা খোদার ভয় ছিল। আমার নবীর ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 3 মাস বেঁচে ছিলেন। এই 2 বছর 3 মাস আবু বকর মদিনা রাষ্ট্রপতি ছিলেন। আবু বকর মসজিদ নববীতে বসে আছেন। আবু বকরের গোলাম আবু বকরকে ডেকে বললেন, হুজুর একটু খিচুড়ি খেয়ে যান। আমার ভাইজান আবু বকর খিচুড়িটা খেয়ে ফেললেন। গোলাম বলছেন, খেলেন কিছু জিজ্ঞেস করলেন। আবু বকর বললেন, আমার তো বিশ্বাস তুমি কোন নোংরা জিনিস খাওয়াবে না। বলো না বাবা কি ব্যাপার? গোলাম বললেন, হুজুর আমি যখন মাস্টারখানাতে ছিলাম, ওই সময় আমি গণগিরি কাজ করতাম। আমি যখন মাস্টার ছিলাম তখন আমি গণগিরি কাজ করতাম। গণক বোঝে, বাজারে মার্কেটে ঘুরে ঘুরে বেড়ায়, একটা ছোট ব্যাগ হাতে করে দেয়। ও কিন্তু ওই হাত দেখে গণনা করে। দেখেছেন কোনদিন যেন গণকের কাছে আমার সোনার মালিকেরা মদিনার মসজিদ নববী শরীফের কাছে মসজিদে কিবলা তাইলে আল্লাহ পাক যে 10 জনের নামে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, তার ভিতরে 2 নম্বরে নাম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করেছেন। এশার নামাজের পরে ওমর ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। ওমর ঘরে দরজা দিয়ে ওযু কালাম শেষ না 2 রাকাত নামাজে নিয়ে ঘরে দরজাতে দাঁড়িয়ে গেছেন। এক রাকাত নামাজে ওমর একবার করে কোরআন খতম পড়েছেন। 2 রাকাত নামাজে 2 খতম কোরআন পড়েছেন। রাতটাকে শেষ করে দিয়েছেন। ভোরবেলায় ওমর ডুকরে ডুকরে কেঁদেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে মানুষ না বানিয়ে এই মদিনার সুন্দর চেহারাটা উডামা যদি বানাতে হয়, মদিনার মানুষগুলো আমার জবাই করে কাবাব করে খেয়ে ফেলত, কিয়ামতের দিন ওমরের হিসাব দিতে হতো না। ও ছেলেরা মেয়েরা, ওমরের ভিতরে কতটা খোদার ভয় ছিল। আমার সোনার মানিকিরা 3 নম্বরে নাম ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওসমান গনি
আমার নবীর কত ভালোবেসেছেন। কোরআনে আল্লাহ বুঝিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি কেউ আমার সঙ্গে ভালোবাসা করতে চাও, আল্লাহ বলেন আমার নবীকে তোমরা ভালোবাসো। ওগো আমার সোনার মানিকি দাদা আবু ওসমান আমার নবীকে কত ভালোবেসেছেন, ওটা আপনি পরে বুঝবেন। আপনি জানেন আমার নবী ওসমানের কত ভালোবেসেছেন। আল্লাহ নবী ওসমান গনিকে একটা মেয়ে দিয়ে জামাই বানিয়েছেন। ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে। রাসূলুল্লাহ ওসমানের আবার একটা মেয়ে দিয়ে বিয়ে দিয়েছেন। ওই মেয়েটা সংসার করতে করতে মারা গেছে। আল্লাহর নবী ও আমার ভাইজানেরা মদিনা মসজিদ নববী শরীফে বললেন, ও আমার সাহাবীরা, আমার ঘরে যদি কোনো মেয়ে সন্তান থাকতো ওসমান গনির সঙ্গে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলে। আপনি বলুন না নবী ওসমানের কত ভালোবেসেছে। ওসমান কেমন চরিত্রের মানুষ ছিলেন। ওসমান গনি তার জীবনী ছিল নিজের লজ্জা স্থানের দিকে তাকান নাই। নবী ফিরে সাজি ওসমান নানা মুসলমানের বাচ্চারা তিনি জীবনে কোন নারী পুরুষের লজ্জা স্থান দেখা তো দূরের কথা, ওসমান গনি জীবনে কোন নারী পুরুষের লজ্জা স্থানের দিকে তাকাননি। কি চরিত্র! আমাদের চরিত্র কত সুন্দর! কি নারী কি পুরুষ, আমরা অন্যের লজ্জা স্থান দেখতে মন চায়। ওসমান কোন নারী পুরুষের লজ্জা স্থান দেখা তো দূরের কথা, জীবনে তাকান। এত উন্নত মানের চরিত্রের মানুষ। ওসমান গনি যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন, ওই রাস্তায় রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে থাকতো ওসমানের সঙ্গে সালাম মুসাফা করার জন্য। হযরত ওসমান এত মর্যাদা সম্পন্ন সাহাবী। ও আমার সোনার মানিকেরা, ওসমান গনি তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করেছেন। এশার নামাজের পরে ওসমান ঘরে গেছেন, বিবির সঙ্গে গল্প করেছেন, খানা খেয়েছেন। ওসমান বিবি গেলে 2 রাকাত নামাজে নিয়ে ঘরে দরজাতে দাঁড়িয়ে গেছেন। এক রাকাত নামাজ ওসমান এক রাকাত নামাজ একবার করে কোরআন খতম করেছেন। 2 রাকাত নামাজ 2 খতম কোরআন তেলাওয়াত করে ওসমান গনি ভোরবেলা টুকরে টুকরে কেঁদেছেন। আল্লাহ আমার মানুষ না বানিয়ে আমাকে যদি মদিনার গাছের পাতা বানাতেন, চতুষ্পাদ জানোয়ার গুলো আমার খেয়ে ফেলে দিত। কিয়ামতের দিন আমার হিসাব দিতে হতো। তাহলে বোঝা গেল কিয়ামতের দিন হিসাবে হবে আবু বকরের, ওমরের, ওসমানের, এদের হবে, আমাদের হবে না। বলো আমার জানাজা পড়ে কবরে দেওয়ার সাথে সাথে ফেরেশতারা ধরি ধরি সব টুকটুক করে জান্নাতে দিয়ে দেবে। কি বোঝা বুঝিয়েছে সমাজ। আমার ভাইয়েরা, আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দরবারে ভোর বেলা টুকরে টুকরে কাঁদতেন।
আজকে আমাদের কান্না শেষ। নবী বললেন পারো তো দুনিয়া জমিনে কাঁদো, কিয়ামতের দিন আল্লাহর একদল বান্দা বান্দীরা এত কাঁদা কাঁদবে, এত কাঁদা কাঁদবে, চোখের পানিগুলো ঝরে শেষ হয়ে যাবে, ওদের চোখ দিয়ে রক্তের ঝরনা বার হবে। নবী বললেন এত পরিমাণ রক্ত বার হবে, ওই রক্তের উপরে জাহাজগুলো চালনা করা যাবে। আল্লাহ নবী বললেন তোর কিয়ামতের কান্না কোন উপকার করতে চাইবে না। মুসলমানের ছেলে মেয়েরা যদি পারো আল্লাহ দরবারে দুনিয়ার জমিনে বেশি বেশি করে কাঁদো, আমার আল্লাহর ভয় করো। না 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 মুসলমান, মদিনার মসজিদ নববী শরীফে জুমার দিন নবী ওয়াজ করছিলেন। ওগো আমার সাহাবীরা, মদিনায় জনসংখ্যা বেড়ে গেছে, মদিনায় সাহাবী সংখ্যা বেড়ে গেছে বাবা, আমি মসজিদ নববী বাড়াবো, কে কে টাকা দেবে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী ফিরে সাহাবীরা ওসমান গনি দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদ নববী বাড়াতে জমি কিনতে যত খরচা আমি ওসমান একা দিয়ে দেব। জমি কেনার টাকা ওসমান দেবে, বিল্ডিং বানাবো বাবা, কে কে টাকা দেবে দাঁড়িয়ে যাও। নবীর কথা শেষ করতে দেয় ওসমান গনি দাঁড়িয়ে যান, ইয়া রাসূলুল্লাহ জমি কেনার টাকা দেবো বলে দিতাম, হুজুর বিল্ডিং বানাতে যত টাকা খরচা আমি ওসমান একা দিয়ে দেব। আমি বলছেন আমার সাহাবীরা মদিনায় জনসংখ্যা বেড়ে গেছে, আমার সাহাবী সংখ্যা বেড়ে গেছে বাবা, মদিনায় নয় পানির কুয়ার সংখ্যা কম হয়ে গেছে, মানুষ পানির কষ্ট পায়, আমি মদিনায় কয়টা কুয়া বানাবো, জমি কিনবো বাবা, অনেক টাকা খরচ, কে কে টাকা দেবে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবীর কথা শেষ করতে দেয় ওসমান গনি দাঁড়িয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মদিনায় যে কয়টা কুয়া বানাবেন যত টাকা খরচা আমি ওসমান একা দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তো মাওলানা দরবার শরীফ থেকে শেরজি ভাইজান হুজুর এসেছেন, এখনই আপনাদের কাছে আসছেন। তার আগে কয়েক মিনিটের জন্য আপনাদের কাছে একটু হাত পাততে চাচ্ছিলাম। যে জায়গাটায় বসে আছেন এরা মসজিদ না, উপরের দিকে ফাঁকা, ফাঁকা না, সাতটা দিতে হবে, খরচা আছে। ওসমান একা গেছে আর আপনারা সবাই মিলে দেন, এই সাত দিতে হবে। কেউ আছেন 2000, 5000, 10,000 টাকা দেবে, আসেন একটু আসেন। নারায়ে তাকবীর। আল্লাহ আপনার বান্দা আমার ভাইজান নগদ 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, নেক আশাকে পুরা করো, আপনার ইবাদত গিরিহ দিল 100 টাকা। আর কি আছেন বলেন, কিছু দিতে হবে তো? শেরজি ভাই হুজুর আসছেন হজ করতে, একটু বলেন। 1000, 2000 টাকা দেওয়া লোক নেই না, না দিলেও হবে কি, প্রচুর খরচ, লক্ষ লক্ষ টাকা খরচ।
আল্লাহ আপনার দ্বারা এক বান্দা নগদে 200 টাকা আপনার বান্দার দান কবুল করুন। আপনার ইবাদত ভিডিও বানাতে 200 টাকা দিয়ে যায়। আল্লাহ আপনার আর এক পাগল বান্দা কাছে 20টা টাকা ছিল দিয়ে যায়। মেয়ে ছেলেরা যদি কিছু পারো দিয়ে রাখো তোমার কবরে উপকার আসবে। কেউ যদি পারে কিছু দেন, টাকা খরচ, প্রচুর খরচ, কয়েক লক্ষ টাকা লাগবে ছাদ দিতে, সিমেন্ট বালি রড লাগবে, রড। এইখানকার এক জামাই বাড়ি কোথায় জানিলাম, আল্লাহ জামাই বাবু শ্বশুর বাড়ি এসে মসজিদের অবস্থাটা দেখে নগদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার বান্দার জন্য জাহান্নাম হারাম করুন। যারা মসজিদে টাকা দেয়, যারা মসজিদে রড দেয়, যারা মসজিদে পাথর দেয়, আল্লাহ ওদের নামে নামে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেওয়া হয়। দয়া করে আপনার যেসব বান্দা বান্দিরা মসজিদে টাকা দান করছেন এদের প্রত্যেকের নামে নামে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেন। আর কেউ দেবেন? মেয়ে ছেলেরা যদি মনে করেন কবর একটু আরামে থাকবো, মসজিদে কিছু পাঠান, মসজিদের সাদের জন্য। আল্লাহ আপনার আর এক বান্দা 100 টাকা, আল্লাহ আপনার আর এক বান্দা 20 টাকা। হ্যাঁ, আল্লাহ আপনার এক বান্দি নগদে 300 টাকা দিয়েছেন। আল্লাহ আপনার যে বান্দি 300 টাকা দিয়েছে ওর জন্য জাহান্নাম হারাম করুন। আপনার এই বান্দির জন্য জাহান্নাম হারাম করুন। কিয়ামতের দিন এই মসজিদ ঘর আপনার বান্দির জন্য নাজাতের ওসিলা হবে। জীবনে মেয়েরা মসজিদে নামাজ পড়ে না, প্রভু আল্লাহ 300 টাকা পাঠিয়েছেন আপনার আর এক বান্দি। আল্লাহ আপনার বান্দির জন্য জাহান্নাম হারাম করুন। দয়া করে দয়ার জান্নাত হালাল করুন। আমার এক মুরব্বি ভাই নগদ 100 টাকা দিয়েছেন। আল্লাহ দয়া করে দানকে কবুল করুন। আর কেউ দেবেন? হাফেজ সাহেব লোকজনের কাছে টাকা নিয়ে বলছে খাতা কলম আনলি কিছু লিখে দিত। এটা মহব্বতের সঙ্গে কলিমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধরে ধরে মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। বসাটুকুন লিখেছেন, একবার কলেমা বলি 4000 নাকি আমল নামা লেখা হয়। এটা মহব্বতে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার ঝান্ডা বন্ধ উড়াবো ফের বিশ্বময়। এই কলেমার মুজাহিদের জয় অভিমানকে ঠেকায়। পণকটি পড়লি মাদ চল ছুটি চল জিহাদ। জীবন দিব জীবন নিব ভরসা মোদের এক আল্লাহ। একটু জোরে জোরে বাপ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
আলালে সাইয়েদনা। এইবার বলেন কত? আল্লাহ আমাদের মুরব্বি সাহেব 500 টাকা দিলেন, দানকে কবুল করুন, নেক আশা কি পুরা করুন। বাবা মা যারা যারা কবরগুলো নবীর ওসিলায় রহমত দিয়ে ভরপুর করুন। শিগগিরই বলেন আর কে দেবে? আব্বা মা মারা গেছে, আমার ভাইজান নগদে 50টা টাকা আল্লাহ আপনার ইবাদত গিরিহে দিয়েছেন, দয়া করে দানকে কবুল করুন। আল্লাহ মা বাপের কবর দুটো রহমত দিয়ে ভরপুর করুন। আর কে বলছেন বলেন কত টাকা? আমার নামে নাম ইয়াকুব ভাই 100 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন। আপনার ইবাদত দীর্ঘ সাথের উদ্দেশ্যে আপনার বান্দা 100 টাকা দেবে। আল্লাহ কিয়ামতের দিনে মোটি না দাতে রসিলা বানাবেন। বলে আর কি আছে? 100 টাকা আমার ইয়াসিন ভাই 100 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, নেক আশাকে পুরা করুন, বিপদ আপদকে হেফাজত করুন। মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। এখন এই 7 দিকে লাখ লাখ টাকা খরচ হবে। সবাই মিলে করেন, 7টা দেন, যুগ যুগ ধরে লোক নামাজ পড়বে, আপনারা যুগ যুগ ধরে সওয়াব পাবেন। বক্তব্য বাড়াচ্ছি না, শেষ করছি। ভবানীপুর মাদ্রাসায় বড় দায়িত্বে আমি। সেখানে এবছর বোখারি শরীফের উদ্বোধন অনুষ্ঠান হলো। আজ বোখারি শরীফ খোলা হয়েছে। ভবানীপুর মাদ্রাসায় এক এক সাথে 1 কুইন্টাল চাল রান্না হয়। যদি পারেন একসাথে চাল পাঠাবেন। মৃত ভায়াত আলীর নামে 300 টাকা আল্লাহ দান করেছেন। মেয়ে আপনার বান্দির জন্য জাহান্নাম হারাম করুন, আর বাপের কবরটা শান্তির বাগান বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভবানীপুর মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। বছরে 80 লাখ টাকা আমার কুল হচ্ছে না, এত খরচ। 1 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশ রান্না করে দিলে একসাথে খাই ফেলবে। একসাথে 500-র বেশি বাচ্চা সেখানে থাকে। মাদ্রাসার জন্য দোয়া চাচ্ছি। মাদ্রাসার জন্য ছেলে চেয়ে যাচ্ছি, পারলে ছেলে পাঠাবেন, আমার জন্য দোয়া করবেন। যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। মাওলানা দরবার শরীফে থাকেন আলহাজ মাওলানা আব্দুল্লাহ আমিনী সাহেব। তিনি সংক্ষেপে 2টো কথা বলতেন, তারপর হুজুর আসছেন। দরুদ শরীফ আল্লাহুম্মা
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على